হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মশিউর রহমান ইলেকট্রিক্যাল অনলাইন সলিউশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে সিরিজ বোর্ড টেস্ট ল্যাম্প। এটা সাধারণত যারা ফ্যান ঠিক করে, ফ্যানের কাজ করে, এগুলো স্টার্টিং কয়েল, রানিং কয়েল চিহ্নিত করার জন্য এই সিরিজ বোর্ডটা তৈরি করতে হয়। তো আমি আজকে দেখাবো কিভাবে এটা তৈরি করতে হয়। এটা হচ্ছে অ্যাবোনাইট শিট। তো একটা অ্যাবোনাইট শিটে এগুলো কিনতে পাওয়া যায় রেডিমেড, অথবা এরকম একটা প্লেন শিট কিনে এরকম হোল করে কাইটা নিতে পারেন। তো আমি এরকম কিনে আনছি। একটা সকেট, দুইটা সকেট, একটা সুইচ, একটা ফিউজ, একটা ইন্ডিকেটর ব্যবহার করছি আমি। এখানে ভিডিও ছোট করার জন্য আমি আগে থেকে এগুলো লাগিয়ে নিয়েছি, আর ছোট ছোট কিছু তার কেটে নিয়েছি যাতে এগুলো সহজেই করতে পারি। তো আমি আপনাদের জন্য একটা সহজ, যাতে বুঝতে পারেন, এর জন্য একটা সার্কিট আঁকছি। সার্কিটটা আপনারা দেখবেন, এই যে একটু নিচে নাও, এটা দেখলে বুঝতে পারবেন আশা করি। এটা হচ্ছে সোর্স, এটা ফিউজ, এটা সকেট, একটা সুইচ, এটাও সকেট, এবং এটা ইন্ডিকেটর, এটা হচ্ছে বাল্ব। অর্থাৎ এটা যেরকম লাগানো আছে একবারে সেমভাবে আমি তৈরি করছি। আপনারা এটা দেখে কানেকশন দিতে পারবেন। তো আমি কানেকশন দিয়ে আপনারা দেখেন কিভাবে কানেকশন দিতে হয়। আসলে ভাই, আমার চ্যানেলটা একেবারে নতুন একটা চ্যানেল, আর একটা চ্যানেল গ্রো করার জন্য সবার হেল্প দরকার হয়। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ভিডিওটা দেখার পর আপনার যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয়, আপনার যদি একটু উপকারে এসে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই না, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। তাহলে যেটা হবে সেটা হলো পরবর্তীতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও পেতে চান। ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল হলে কমেন্ট করে ধরিয়ে দিবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা হয়, তাহলেও কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাকে সাহায্য করবেন। আর ভিডিও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, ফেসবুকে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না। আবারও বলছি ভাই, আমার চ্যানেলটা একেবারে নতুন। চ্যানেলটি ভালো লাগলে, চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অধৈর্য হবেন না। তারগুলো লাগানোর পর আমি আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে তারগুলো আমি লাগাইছি। এখানে নিউট্রাল লাইনটা আমি এখানেও দিতে পারতাম, অথবা এখানেও দিতে পারতাম। এই হয়ে গেল আমাদের কানেকশন।
যে হয়ে গেল আমার সিরিজ ল্যাম্প। এটা এখন 100% ওকে। আপনারা দেখতে পারেন এখানে একটা ইন্ডিকেটর, একটা ফিউজ, একটা দুইটা সকেট, একটা সুইচ আমি ইউজ করছি। তো এই সকেটটা সাধারণত আমি সিরিজ ল্যাম্প টেস্ট করার জন্য ব্যবহার করছি এটা। আর এটা সাধারণত আমি মোবাইল চার্জ বা অন্যান্য কাজে ব্যবহার করার জন্য করছি। তো আমি যখন এখান থেকে লাইন দিছি, এটা কিন্তু সরাসরি লাইন আছে, এই সকেটে কিন্তু সরাসরি লাইন আছে, আপনারা দেখতে পারেন এখানে। কিন্তু এটা আমি সিরিজের জন্য ব্যবহার করছি, এই বাল্বের জন্য। তো এটা কিন্তু লাইন নাই। আপনি যদি সুইচটা দেই তখন এটা লাইন পাবে, কিন্তু বাতিটা কিন্তু জ্বলতেছে না। তো বাতি জ্বলবে যখন আমি টেস্ট করব, তখন এটা জ্বলবে। তো এই ছিল ভিডিও, আশা করি বুঝতে পারছেন। আপনারা এটা দেখতে পারেন কীভাবে আমি কানেকশন দিচ্ছি। এটা হচ্ছে ফিউজ, এখান থেকে সোর্স আসছে, ফেজ আসছে, ফেজ আসছে এখানে ফিউজে ঢুকছে। তো ফিউজ থেকে যেহেতু আমরা ফিউজ ব্যবহার করছি, তো ফিউজে এটা ফেজ ঢুকলে এটা লাইন পাবে। এটা লাইন পাওয়ার পর থেকে এই যে সকেটে এখানে আসছে, এখান থেকে আবার এই সকেটে আসছে, এই সকেটে আসছে। আর এখান থেকে একটা গেছে ফিউজে লাইন, ফিউজে ফেজ গেছে। এবং এখানে নিউট্রাল, এই যে নিউট্রালটা আবার বরাবর থেকে এখানে আসছে। আর একটা নিউট্রাল গেছে বাল্বে। তারপর এটা একটা সুইচ, এখানে ফেজটা আসছে, এখান থেকে ফেজটা আসছে, এখানে সুইচ আসছে। যখন আমি সুইচ অন করব তখন এই লাইন এখানে ফেজ আসবে, তো ফেজটা এখানে আসছে, এই যে। তারপর এখানে ফেজটা এই বাল্বের অন্য প্রান্তে লাগালে বাল্বটা এখান দিয়ে ভিডিও করতেছে, তাই এই প্রবলেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।